যেমন ম্যাডামের পাশে দাঁড়িয়েছিলাম আমরা, তারেক রহমানের পাশে আসে দাঁড়াতে হবে। কোনোভাবে কোনো উস্কানিতে ধৈর্যহারা হওয়া যাবে না। ২৪-এর গণভোটারের পরে যাকে আমরা প্রধানমন্ত্রী পেয়েছি তিনি হচ্ছে জনাব তারেক রহমান। আমরা 18 বছর আন্দোলন সংগ্রাম করেছি, খুব নির্যাতন, মামলা হামলা এমন কোন ঘটনা ছিল না এই দেশবাসী তার মুখোমুখি হয় নাই। তারেক রহমান একটা চ্যালেঞ্জের মুখে আজকে প্রধানমন্ত্রী গ্রহণ করেছে, তার পাশে আমাদের দাঁড়াতে হবে। যেমন ম্যাডামের পাশে দাঁড়িয়েছিলাম আমরা, তারেক রহমানের পাশে আসে দাঁড়াতে হবে। আজকে একটু আগে তিনি উল্লেখ করেছেন ইরান এবং ইসরায়েল আমেরিকার যে যুদ্ধ, এটা ক্রমেই বাড়ছে, কোথায় গিয়ে দাঁড়াবে এটা আমরা কেউ জানি না। এই আন্তর্জাতিক সমস্যায় আমাদের মতো দেশ কিন্তু আক্রান্ত হতে পারে অর্থনীতির দিক থেকে, এবং যেটি এই মুহূর্তে আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ। কারণ আমরা আন্দোলনের সময় মানুষ আমাদের পাশে দাঁড়িয়েছে, আমরা আমাদের দলের পক্ষ থেকে 31 দফা এবং কৃষক শ্রমিকের নানান সমস্যার মীমাংসার কথা আমরা বলেছি। সরকার আমাদের, প্রধানমন্ত্রী আমাদের, তারেক রহমান সাহেব ও মানুষের জনসমর্পিত একজন নেতা, তিনি তার প্রতিশ্রুতির ব্যাপারে পুনরাবৃত্ত করেছেন। নানামুখী ষড়যন্ত্র কিন্তু এখনো আছে দেশে এবং বিদেশে, সেই আলোচনা আমি এখন করবো না, আপনারা নিজেরাও জানেন। যদি এই সরকার সফল না হতে পারে, এরকম কিছু ঘটনা বিভিন্ন ভাবে বলা হচ্ছে। সরকার এখানে 15 দিন, 2 সপ্তাহ হলো, দেখেন সোশ্যাল মিডিয়াতে বিশেষ করে এমন এমন আপত্তিকর কথা এবং বক্তব্য দেওয়া হচ্ছে যার ধৈর্য সহকারে গ্রহণ করা খুব কঠিন। ধৈর্য সহকারে, কিন্তু এই জায়গাটাই হচ্ছে পরীক্ষা। আপনার ঢাকা না, সারা বাংলাদেশে কিছু কিছু ছোট ছোট ঘটনা হয়েছে, এই ঘটনাগুলো আমাদের উস্কানের মানে ফসল বলে আমরা মনে করি। কোনোভাবে কোনো উস্কানিতে ধৈর্যহারা হওয়া যাবে না। সরকার আমাদের, বিএনপি আন্দোলন সংগ্রামের যারা আন্দোলন করেছে তারা এই সরকার সবার, সেই জন্য বন্ধুরা আমি বক্তৃতা বেশি করবো না, কিন্তু ধৈর্যহারা হলে আমাদের বিপদ সামনে বাড়তে থাকে। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।